এদের ফায়দা নিয়ে বাংলাদেশি সব ঢুকে আছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ হচ্ছে এখানে। ইলিগালি যারা আছে তাদেরকে সবকে তুলে সরিয়ে দিতে হবে। যখন আপনি টেন্ডার পাবেন তখন মাছ চাষ করবেন। নয়াচর হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনা ও হুগলি নদীর সংযোগস্থলে প্রায় 64 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এক দ্বীপ। অভিযোগ, এখানেই বছরের পর বছর অবৈধভাবে বাস করছেন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ। নয়াচরকে দখলদার মুক্ত করতে এবার প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে অবৈধ বাসিন্দাদের নয়াচর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে জেলা শাসক ও পুলিশ সুপার বাহিনী নিয়ে নয়াচরে যান। সেখানকার বাসিন্দাদের দরজায় কার্যত কড়া নেড়ে এলাকা খালি করার কথা বলেন তারা। নয়াচরে বেআইনি দখলমুক্ত করতে তৎপর হলো জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা শাসক এবং হলদিয়ার মহকুমা শাসকের তরফ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু আজকে নয়াচরে ভিজিট করেন। কিন্তু যে সমস্ত বসবাসকারী তাদের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন এবং সরকার যেটা চাইছে এই জায়গাটা তারা অধিগ্রহণ করে মৎস্য দপ্তরকে হাতে হস্তান্তর করবে। আমার জায়গা, আমার ফিশারি স্যার, আমি ছেড়ে যাব কি করে? লিগ্যাল নেই। হলদিয়ার অদূরে মোহনার কাছের এই দ্বীপের নাম প্রথম আলোচনায় আসে নন্দীগ্রাম আন্দোলনের সময়। বাবা বলে এই নয়াচরেই কেমিক্যাল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। 2011-তে ক্ষমতায় আসার পরে নয়াচরে পরিবেশ বান্ধব শিল্প করার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার প্রশাসনিক উদ্যোগও নেওয়া হয়, কিন্তু কাজ এগোয়নি। এবার সেই নয়াচরেই মৎস্য হাব তৈরি করতে চায় নতুন সরকার। ফিশারি ডিপার্টমেন্ট যে আছে মাছ চাষ করার জন্য এই জায়গাকে ইউজ করবে। ফিশারি ডিপার্টমেন্ট অকশন করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। যারা আছেন এখানে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। যদি ইলিগালি অকুপেন্ট থাকে এখানে আমরা নোটিশ দিয়ে যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এরপর কি হয় সেদিকেই সবার নজর। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ করেন এক ব্যক্তি। তার অভিযোগ ছিল টাকা দিলেও চাকরি মেলেনি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। আপনার কেন গ্রেফতার করা হয়েছে? পুলিশ বলবে। দাদা টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য? মিথ্যা অভিযোগ। মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে বলে মনে হয়। চলো সেটা সময় বলে দেবে। 2015 সাল থেকে 2026-এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিলক চক্রবর্তী। বৃহস্পতিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। কয়েকদিন আগেই মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অন্য একটি অভিযোগে এই তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সরকারি ত্রাণ চুরির অভিযোগে দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাই তথা মগরাহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রবীন সাহাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বুধবার প্রাক্তন তৃণমূল বিধায়কের পৈতৃক বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল। স্থানীয়রা এসে তা হাতে নাতে ধরে ফেলেন। তারপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘরে জল পড়ছে, মেয়ে কলেজে পড়ে, ছেলে পড়াশোনা করে, খুব অসুবিধা হচ্ছে। বিছানার মধ্যে জল পড়ছে এরকম বলছে, হ্যাঁ আসবে হবে, স্টেপ নেওয়া উচিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও মগরাহাটের বিডিও। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বুধবারের পর বৃহস্পতিবারও চোর স্লোগান শুনতে হলো বর্ধমান দক্ষিণের ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে। এই দিন তাকে নিয়ে বিধায়ক অফিসে যায় পুলিশ। তখনই তাকে দেখে চোর স্লোগান দেন কয়েকজন। তাই আমরা চোর চোর স্লোগান দিয়েছি, কারণ আমাদের এখানে সমস্ত লোকের জমি দখল থেকে আরম্ভ করে এর থেকে জেড পর্যন্ত সব চুরি করেছে খোকন দাস হেভিওয়েট খোকন চোর। আগ্নেয়াস্ত্র দেখে প্রাণনাশের হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গত রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে খোকন দাসকে গ্রেফতার করে পুলিশ। বিটন চক্রবর্তী, গৌতম মণ্ডল ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।